হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি অবস্থা তোমাদের? আজকে ফিজিক্স 1 এর দ্বিতীয় পাঠে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে পাঠে আমরা যে প্রমাণ করব বা প্রতিপাদন করব এস সমান ইউটি প্লাস হাফ এফটি স্কয়ার, এটা আমরা প্রতিপাদন করব। সো তাহলে আমরা প্রথমে যে কাজটা করব, যে মনে করে কোন বস্তু ইউ আদি বেগ নিয়ে এফ সুষম ত্বরণে টি সময় ভি শেষ বেগ প্রাপ্ত হয়। তাহলে কোন একটা বস্তু ইউ আদি বেগ নিয়ে এফ সুষম ত্বরণে টি সময়ে শেষ বেগ প্রাপ্ত ভি হয়। তাহলে মনে করো আমরা একটা গাড়ি ধরলাম, যদি একটা গাড়ি কল্পনা করি, ধরো এই একটা ধরো গাড়ি। তাহলে গাড়িটার শুরুতে বেগ ছিল ইউ, ইউ আদি বেগ নিয়ে এফ সুষম ত্বরণে শেষ বেগ প্রাপ্ত ভি হয়, শেষ বেগ প্রাপ্ত ভি হয় টি সময়ে, টি সময়ে। তাহলে আমরা এখান থেকে কতটুকু দূরত্ব অতিক্রম করছে এই এস এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো, মনে করে একটা গাড়ি এফ সুষম ত্বরণে ভি টি সময় ভি শেষ বেগ প্রাপ্ত হয়। তাহলে এখান থেকে কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেই এস এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা জানি যে আমরা জানি গড় বেগ, গড় গড় বেগ সূত্র কি? আদি বেগ প্লাস শেষ বেগ বাই 2। তাহলে লিখবো যে আদি বেগ প্লাস শেষ বেগ, শেষ বেগ বাই 2, এটা আমাদের গড় বেগের নির্ণয়ের সূত্র। তাহলে গড় বেগ ভি দ্বারা প্রকাশ করা হয়, ভি সমান আদি বেগ ইউ প্লাস শেষ বেগ ভি বাই 2। তাহলে এখান থেকে আমরা গড় বেগ ভি সমান কি পেলাম? এ প্লাস ভি বাই 2। এইবার দেখো, এই বস্তুটা আমার যেহেতু সুষম ত্বরণে যাচ্ছে, সুষম ত্বরণ মানে কি? সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। তাহলে আমরা লিখবো যে টি সুষম ত্বরণে, লিখতে পারি যে সুষম ত্বরণে টি সময়ে, টি সময়ে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব যে সূত্র হবে এস সমান ভি গড় বেগ ইনটু সময় হবে। তাহলে ভি গড় বেগের মান কত? ইউ প্লাস ভি বাই 2। তাহলে আমরা এইটুকুর ভি এর বদলে লিখবো যে ইউ প্লাস ভি বাই 2 আর টি গুণ আছে, যেটি গুণ করলাম। এবার আমরা এটা এখানে করে মুছে দিই, যে এই ভি ইউ প্লাস ভি বাই 2 গড় বেগের মানটা বসালাম, টি গুণ আছে, টি গুণ। এবার দেখো, ভি সমান আমরা একটা সূত্র জানি যে ইউ, ভি সমানের যে একটা সূত্র, ভি সমান ইউ প্লাস এফ টি, ভি সমান ইউ প্লাস এফ টি, আমরা একটা সূত্র জানি যে ভি সমান ইউ প্লাস এফ টি। তাহলে ভির বদলে আমরা সূত্রটা বসাবো। দেখো, এফ সমান কি আছে? ইউ প্লাস, এই ভির বদলে লিখবো কত? ইউ প্লাস এফ টি, ইউ প্লাস এফ টি, ইউ প্লাস এফ টি বাই 2 আছে 2। আর এখানে টি গুণ আছে না, এখানে সেই টিটা গুণ থাকলো। বা এর সমান ইউ আর ইউ যোগ করলে কি হবে? 2 ইউ প্লাস এফ টি, 2 ইউ প্লাস এফ টি। আর 2 দেখো ভাগ আছে না, তাহলে ওই পক্ষে 2টা সিঙ্গেল কে ভাগ দিয়ে দিলাম। আর টি আমার গুণ আছে, টি গুণ থাকলো। দেখো, এর সমান এই 2 এই 2 কাটা যায় না, থাকে কি? ইউ প্লাস এই হাফটা, দেখো এখানে এই 2 মানে এখানে কিছু না 1 আছে, তাহলে আমরা এটা আলাদা করব, 1 বাই 2 এফ টি, টি গুণ আছে, টি গুণ। এবার আমরা এর সমান গুণ করবো, দেখো টি গুণ আছে, গুণ করবে। ইউ আর টি গুণ করলে কি হবে? ইউটি প্লাস হাফ এফ টি, আর টি গুণ করলে কি হবে? টি স্কয়ার। দেখো, ইউটি প্লাস হাফ এফ টি স্কয়ার, এটা কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেছে, প্রমাণিত। তো দেখো, আরেকবার আমি একটু বুঝাই দিই, যে মনে করি কোন একটা বস্তু ইউ আদি বেগ নিয়ে সুষম ত্বরণে টি সময় শেষ বেগ প্রাপ্ত ভি হয়।
তাহলে আমরা গড় বেগ সূত্র জানি যে আদি বেগ প্লাস শেষ বেগ বাই 2। এখানে গড় বেগ ভি ড্যাশ দ্বারা প্রকাশ করা হয় সমান ইউ প্লাস ভি বাই 2। এখানে সুষম ত্বরণে টি সময় অতিক্রান্ত দূরত্ব এস সমান ভিটি, ভির মান আমরা ইউ প্লাস ভি বাই 2 বসালাম, টি গুণ আছে গুণ। তারপর দেখো এই ভি এর সমান আমরা একটা সূত্র জানি ইউ প্লাস এফ টি। তাহলে ভি এর যেমন বসালাম ইউ প্লাস এফ টি, নিচে 2 আছে 2, এই 2 এই ওই যোগ করলে 2, নিচে 2 আছে সে 2 এফ টি, নিচে 2 আছে 2 মানে এটা 2টা আলাদা আলাদা করে দিলাম। এই 2 মানে কি এর নিচে 2 আছে এটা নিচে 2 আছে, এজন্য এটা আমরা আলাদা করলাম। এবার দেখো এই ইউ এই 2 এই 2 কাটা যায় না, তাই ইউ এখানে এই 1/2 আমরা বাইরে বের করলাম, এফ টি টা এখানে লিখলাম, টি গুণ আছে টি আর ইউ গুণ করলে ইউটি প্লাস এ হাফ, আর যে টি গুণ করলে হাফ এফ টি আর টি কে হবে টি স্কয়ার, ইউটি প্লাস হাফ এফ টি স্কয়ার, এটা আমাদের প্রমাণিত। তো আশা করছি বুঝতে পারছো। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।